আসলে কি জানেন, পুরুষদের কাঁধে হচ্ছে সবচেয়ে বেশি দায়িত্ব আমাদের। হ্যাঁ, আমাদের পরিবারকে দেখতে গিয়ে, বউ দেখতে গিয়ে, বাচ্চা দেখতে গিয়ে, মা দেখতে গিয়ে, বাবা দেখতে গিয়ে পুরুষদের দায়িত্বের বোঝা এত কঠিন হয়ে যায় যে মাঝে মাঝে পুরুষ তার নিজের অস্তিত্বই ভুলে যায়। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? রহিম ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. وقال تعالى في كلامه المجيد قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم এই ছেলেবেলা ফাইজলাই বাইছো মিয়া মাহফিলে আশ্চর্য কথা, কোরআন তেলাওয়াত করছি, এতগুলো লোক চুপচাপ বারবার সাউন্ড করছে। হোয়াট ইজ দিস? ধৈর্যের তো লেভেল আছে প্রিয় ভাই আমার। কেন তোমরা এগুলো করছো? মাহফিল তো ছোট মাহফিল, কেন গ্যাঞ্জাম করা লাগবে? কমিটি কয়জনকে সামলাবে? কয়েকজন ভাই। আমাদের মাহফিল লক্ষ লক্ষ লোক থাকে। আমি কোনো অহংকার নেই বলছি, আল্লাহি পরিবেশ খারাপ করা যাবে না। তাফসীর মাহফিল এইটা, খেয়াল পেরে দিয়েছে, বসে পড়েন, জাস্ট ঝামেলা শেষ। তেলাওয়াত করতেছি, ইচ্ছা মতো মাছের বাজার পাইছে। এটা কেন? এটা নগর মানুষ তোমার ভদ্রঘরের সন্তান, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? নগর পুরো দেশে শোনা মাছ আমরা ভদ্রঘরের সন্তান। আর একটা কোন সাউন্ড করবেন না। পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما يوفى الصابرون أجرهم بغير حساب. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله প্রথমে মাফ চাচ্ছি রাগ করার জন্য, সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। আমি একদমই অহংকারী মানুষ না, আমি ধমক দাও একদম পছন্দ করি না, বিশ্বাস করো আমার কথা। আমি অলওয়েজ হেসে হেসেই কথা বলি, কিন্তু আমি দেখতে পাচ্ছি সবগুলো মানুষ চুপচাপ, কিন্তু এদিকে বারবার বিশৃঙ্খলা হচ্ছে না। যুবক ভাইয়ের আমার কথা ঠিক আছে না? তো আমি খেপেছি কেন? আমি কোরআন তেলাওয়াত করছি, তো আমি তো আয়াত তেলাওয়াত করছি। এখন আয়াত তেলাওয়াত করলে কি আসছে? ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তেলাওয়াত করা হলে শোনো, চুপ থাকো, তাহলে তোমাদেরকে রহম করবে, দয়া করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? আমরা নওগাঁর মানুষ, নওগাঁর ব্যাপারে সত্য কথা বলছি। রাজশাহীতে যতগুলো জেলা আছে তার মাঝে সবচেয়ে শান্ত, শিষ্ট, ডিসেন্ট, ভদ্র যেই জেলার মানুষ, আমি আগেও বলেছি, নতুন কথা না আমার কথা, নওগাঁর মানুষ সবচেয়ে ভদ্র এবং শান্ত মানুষ। যুবক ভাইয়েরা, এটা আমি আজকে মিডিয়া ভাইয়ের সাক্ষী, আমি প্রায় বলি কথা, আমাদের নওগাঁয় আসলে আমি প্রায় কথা বলি। তো মেহেরবানি করে মাফ চেয়ে নিচ্ছি, আপনারা আমাকে রাগ করবেন না। আমরা ভাইরাল হয়ে গেলে, জনপ্রিয় হয়ে গেলে, লোক চিনে ফেললে আমাদের ভাব বেড়ে যায়। বাট আমাদের মাথায় রাখা উচিত, যত অহংকার বেশি, যত ভাব বেশি, পতন তত সুনিশ্চিত হয়ে যায় নওগাঁর মহাদেবপুরের ভাইয়েরা। ঠিক আছে না কথাটা? অহংকার দিয়ে দেশ চলবে না। আল্লাহ আমাদের সবাইকে বিনয়ের সঙ্গে চলার তৌফিক দান করুন। সকলেই দিল খুলে পড়ছি আমিন। ডাক্তার করেন নাই তো আবার কেউ? মাফ চেয়ে নিলাম সবার কাছে। যতটুকু আমি বুঝতে পারলাম, এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য সবচেয়ে বেশি শ্রম, কষ্ট, মেধা, স্ট্রাগল যারা করেছে তারা হচ্ছে আমার যুবক ভাইয়েরা। তারা সবচেয়ে বেশি কষ্ট করেছে এই মাহফিলটার জন্য। তো আমরা প্রথমেই যুবকদের জন্য দিল থেকে দোয়া করে দেই, আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা যুবক ভাইকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নেয়। এবার তো জোরে আমিন বলবেন, পড়েন সবাই আমিন। এই যে মাদ্রাসার সামনে ছোট্ট একটা মাদ্রাসা, এই মাদ্রাসা আরো বড় হোক, ইসলামের বিশাল বড় দুর্গ হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? এসো হাতে হাত রাখি, একসঙ্গে এগিয়ে যাই, একে অপরকে সহযোগিতা করি, সবাই দানের হাত বাড়াই দেই। দেখবেন এই মাদ্রাসা একদিন নওগাঁর সবচেয়ে বড় মাদ্রাসা হয়ে যাবে। ঠিক কিনা বলে? এই মাদ্রাসার জন্য যারা দান করেছেন, সহযোগিতার হাত বাড়িয়েছেন, আল্লাহ সকলের দানকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমি আমার ভূমিকায় কিছু কথা বলছি, সবাই একটা কাশি দেন। প্রথম কথা, আমার নওগাঁর মহাদেবপুরের ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন। বিগত 5 দিন যাবত খুবই অসুস্থ, 5 দিন পরে আজকে ডাক্তার দেখিয়েছি, তো আজকে একটু সুস্থ আছি। মনে হচ্ছে আপনাদের দোয়া আল্লাহ কবুল করেছে, আলহামদুলিল্লাহ। তো গতকাল অনেক কষ্টে ছিলাম, খুব কষ্ট হয়েছে গতকাল ওয়াজ করতে, এত ঠান্ডা লেগেছে, জ্বর, হাঁপানির সমস্যা। আসলে কি জানেন, পুরুষদের কাঁধে হচ্ছে সবচেয়ে বেশি দায়িত্ব আমাদের। হ্যাঁ, আমাদের পরিবারকে দেখতে গিয়ে, বউ দেখতে গিয়ে, বাচ্চা দেখতে গিয়ে, মা দেখতে গিয়ে, বাবা দেখতে গিয়ে পুরুষদের দায়িত্বের বোঝা এত কঠিন হয়ে যায় যে মাঝে মাঝে পুরুষ তার নিজের অস্তিত্বই ভুলে যায়। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এত স্যাক্রিফাইস, এত কষ্ট, এত শ্রম। নওগাঁর বেশিরভাগ মানুষ তো দিন মজুরের কাজ করে, সারাটা দিন খেটে খেটে বাসায় ফিরে, এত কষ্ট পুরুষরা করে, তাও বউরা কি বলে জানেন? তুমি আমাকে কি দিলা? আর একটা কমন ডায়লগ আছে, তোমাকে জাস্ট আমি বলে তোমার সংসার করছি, অন্য মেয়ে হলে লাথি মারত। এরকম বউ বাংলাদেশে আছে না? কথায় কথায় আঘাত করে। আসলে কি জানেন, যেই মেয়ে কৃতজ্ঞ হতে পারে না, যেই মেয়ে শকর গুজার হতে পারে না, যেই মেয়ে স্বামীর আনুগত্যশীল হতে পারে না, যেই মেয়ে স্বামীর জন্য শুকরিয়া আদায় করতে পারে না, সেই মেয়ে কোনো সংসারেই কখনো সুখী হতে পারে না। আর যেই মেয়ে সবসময় বলে যে আলহামদুলিল্লাহ আমার স্বামী অনেক ভালো, আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি অনেক ভালো,
আলহামদুলিল্লাহ আমার শ্বশুর অনেক ভালো, আলহামদুলিল্লাহ ভালো একটা জামাই পেয়েছি। ও যত খারাপ জামাই হোক না কেন, ওর শুকরিয়ার জন্য আল্লাহ ওর সংসারটাকে জান্নাতের সংসার বানায় দেয়, ঠিক কিনা বলে? আল্লাহ আমার প্রিয় মা বোনদেরকে এই কথাটা বোঝার তৌফিক দান করো, সকলেই মন খুলে পড়া আমিন। আচ্ছা, আমরা যে কামাই করি, মাথার ঘাম পায়ে ফেলাই, আমরা তো আমাদের জন্য করি না যুবক ভাইয়েরা, মুরব্বীর আব্বাজানরা। আমরা বইয়ের জন্য করি, বাচ্চার জন্য করি, বাবার জন্য করি, মায়ের জন্য করি। আর সেই পুরুষকে কেউ যদি ব্যক্তিত্বে আঘাত দিয়ে কথা বলে, বুঝতে হবে ওর মাঝে ইসলামের ন্যূনতম কোনো জ্ঞান নাই যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলে? আল্লাহ প্রত্যেকটা বাবাকে, মাকে, বউকে বোঝার তৌফিক দান করুক, সকলেই জবান খুলে পড়া আমিন। 5 দিন যাবত অসুস্থ, আজকে ডাক্তার দেখাইলাম। ডাক্তার ইয়া বড় একটা ব্যাগ দিয়েছে, ওষুধের ব্যাগ, গ্যাসের ওষুধ, হাঁপানির ওষুধ, শ্বাসকষ্টের ওষুধ, জ্বর, সর্দি, রুচি নাই, ভিটামিনের অভাব, সব দিয়েছে আমাকে আজকে। তো এই যে কষ্ট, এটা দিনের জন্য কষ্ট। আল্লাহ এই কষ্টকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আসুন কোরআনের দিকে ঢুকে যাই। আমার হাতে যে কিতাবটা আছে, কিতাবটার নাম কি জানো? তো আসতে কেন কম গো ভাই, এটার নাম কি? আল কোরআন। এই দেশে এই কোরআনের রাজ কায়েম হোক, পুরো দেশটা চলবে কোরআন দিয়ে। উত্তর করেন তো আমরা সবাই চাই কি চাই না? হ্যাঁ, এই তো সাউন্ড হচ্ছে। আবারও বলছি, কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? এই কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম হলে লাভ কি হবে? সোনামণি বসো বসো বসো, এই বসে দাও, বসে দাও। না 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 না, বসো। আচ্ছা আচ্ছা ছাড়েন, আচ্ছা ছাড়েন। বসে গেছে, বসে গেছে। তোমার নতুন মনে হয় আসছো, তাই না? অনেক নতুন তারা। আসলে ওয়াজ শুরু করলাম না, 2জন বাচ্চা উঠতেছে। আরে মেয়ে এখানে আউন যাইতো, বউন যাইতো, ঘুমানো যাইতো, কিন্তু উঠোন যাইতো না, ঠিক কিনা বলে? আসছেন নিজের ইচ্ছায়, বাট যাবেন আমি আসিফের ইচ্ছায় যুবক ভাইয়ারা, ঠিক কিনা বলো? আর কেউ উঠে যেও না। আচ্ছা, আমি যেটা বলছিলাম, আমাদের দেশটার নাম কি গো ভাই? এত আস্তে, আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। আচ্ছা, আমার নবীর যে শহর, এই শহরটার নাম হচ্ছে মদিনা। শহরটার নাম কি? মদিনায় যেতে মন চায় না সবার? এত আস্তে কইলে কি আর কবুল হয়? মদিনায় গিয়ে নবীজির রওজায় সালাম পেশ করতে মনে চায় না সবার? আজকে মাহফিলের শুরুতে দোয়া করে দিই সবার জন্য, মায়েদের জন্য, বোনদের জন্য, আপনাদের জন্য। আল্লাহ সবাইকে যেন নবীজির রওজায় গিয়ে একবার হলেও সালাম পেশ করার তৌফিক দান করে, সকলেই পড়া আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়েন না সবাই? মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়াবে। আরব সাগর পাহাড়ি দেব, নাই গো আমার তরি, পাখি নই তো উড়ে যাব ডানাতে ভর করি, ঠিক কিনা বলে? আশায় আছে সম্ভব হলো নাই, আশায় আছে সম্ভব হলো নাই, কি করি উপায়। মনে বড় আশা ছিল, পড়েন সবাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ কবুল করুন, পড়াবে। It has been 2 years that I have visited the Medina. আমি নবীর শহরে গিয়েছি প্রায় 2 বছর আগে। আমার এখনো মনে আছে, আমি এটা কালকেও বললাম কোন একটা মাহফিলে, যে আমি যখন নবীজির রওজার সামনে শুয়েছিলাম, রাত বাজে এক্সাক্ট মেবি 9টা থেকে 10টা।
আমি ঘুমিয়ে গেলাম, আমার বুকের ঠিক ডান পাশে ছিল আমার দুইটা ফোন, আইফোন, অ্যান্ড্রয়েড ফোন, মানি ব্যাগ, ওয়ালেট, টাকা, রিয়াল, কাগজ, আমার পাসপোর্ট, সব আমার বুকের ডান পাশে। ঘুমিয়ে গেলাম নবীজির রওজার ঠিক সামনের দিকে। রাত বাজে প্রায় মেবি 10টা, আই এম নট শিওর অ্যাবাউট ইট, বাট মেবি 10টাই বাজে বা 9টা বাজে। ঘুমিয়ে গেলাম, নিয়ত করলাম যে আমি ঠিক তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদটা পড়ব। কিন্তু নবীজির রওজার সামনে এমন এক প্রশান্তির ছোঁয়া আছে আমার যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আমি ওই যে ঘুমিয়ে গেছি, এমন এক শান্তির ঘুম আমার হয়েছে, যখন ঠিক নবীজির রওজার পাশে আজান দিয়েছে তখন আমার ঘুমটা ভেঙে গেছে। কিন্তু অবাক করা বিষয় কি জানেন, আইফোন রাখলাম, অ্যান্ড্রয়েড ফোন রাখলাম, লাখ লাখ টাকা দামের জিনিস, রিয়াল আছে, টাকা আছে, পাসপোর্ট আছে, কার্ড আছে, ব্যাংকের কার্ড, মানি ব্যাগ আছে, এত কিছু আমার সামনে আছে। আমি যখন ঘুমালাম তখন যেমন ছিল, ঘুম থেকে উঠে দেখছি ঠিক তেমন ভাবেই রাখা আছে। আর আমাদের দেশে, রাগ করবেন না, যদি আপনি আন্ডার প্যান্ট রেখে ঘুমান, আন্ডার প্যান্টও চুরি হয়ে যাবে। দিস ইজ বাংলাদেশ। এখানে পান্তা আনতে লবণ ফুরায় যায়, লবণ আনতে পান্তা চুরি হয়ে যায়, ঠিক কিনা বলেন? তো এই দেশে যদি এই কোরআনের রাজ কায়েম হয়ে যায়, আমার বিশ্বাস পুরো দেশে চুরির সংখ্যা কমে যাবে যুবক ভাইরা। আচ্ছা, এই কালো গেঞ্জি, আপনার নাম কি? এই যে মাঝখানে আপনি, আরে সাদা আর কালো এই যে হুডি পরা, নাম কি? সুমন রানা। বসে পড়েন। সুমন রানা তার নাম। একটা এক্সাম্পল দিচ্ছি, সুমন রানার ঠ্যাং আমি কেটে ফেললাম। আরে হাইসেন না, বুঝায় আগে, কি কেটে ফেললাম? কথা কয় না, কারে ওয়াজ করি, কি কেটে ফেললাম? ঠ্যাং মানে পা, পা পা। আচ্ছা, পা কেটে ফেললাম। এখন নওগাঁর যেই জেলা আদালত আছে, আদালত আছে না আমাদের নওগাঁতে, রাজশাহীতে জজ কোর্ট আছে না যুবক ভাইরা? আচ্ছা, তো সুমন রানার ঠ্যাং কাটার জন্য আসিফ হুজুরের একটা বিচার হলো কি, আমাদের দেশের যেই প্রচলিত আইন নিয়ম হলো যে আসিফ হুজুরের ঠ্যাং কাটার জন্য, অন্যায়ের জন্য 10 মাসের জেল আর 1 লাখ টাকা জরিমানা। 10 মাসের জেল আর 1 লাখ টাকা জরিমানা। আচ্ছা, কোনো একটা বিষয়ে মাপ ঠিকঠাক আছে কিনা, পেঁয়াজ 1 কেজি আছে কিনা, আলু 1 কেজি আছে কিনা, পটল 1 কেজি আছে কিনা, এটা মাপার জন্য দোকানদার কি পাল্লায় মাপ দেয়? বুঝেছেন তো, কথা কন না কেন? কি পাল্লা? দাড়ি পাল্লা। বিচার করার জন্য পাল্লা লাগে, মিজান লাগে, তারাজু লাগে। তো দেখেন, সুমন রানার একটা ঠ্যাং দাড়ি পাল্লার ডান দিকে দেন, আর ওই যে 10 মাসের জেল আর কয় লাখ টাকা, আরে কথা কন, কয় লাখ টাকা, এটা আপনি বাম পাল্লায় দেন। ডান পাল্লায় সুমন রানার ঠ্যাং রাখেন, আর বাম পাল্লায় রাখেন আপনি 1 লাখ টাকা আর 10 মাসের জেল। টান দেন তো, সমান সমান হবে? হবে 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 না। আচ্ছা, আপনি জেল বাড়ায় দেন। আচ্ছা, জেল দেন আমাকে 2 বছরের জেল, আর জরিমানা করেন 2 লাখ টাকা, আরো 1 লাখ বাড়াইলাম। এবার সুমন রানার ঠ্যাং দেন ডান পাল্লায়, আর 2 লাখ টাকা আর 2 বছরের জেল রাখেন আর এক পাল্লায়, টান দেন, সমান সমান কি হবে? সম্ভব না। কোরআন দিয়ে রাজ কায়েম করলে কি হবে? কোরআন বলছে, কেউ যদি তোমার চোখ তুলে ফেলে, তুমিও তার চোখ তুলে ফেলো। চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, কপালের বদলে কপাল, জানের বদলে জান, ঠিক কিনা বলে? এবার আসলে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে রাজ কায়েম করি। ওর ঠ্যাংটা আমি কেটে ফেলেছি, ওর ঠ্যাংটা ডান পাল্লায় দেন, আর আপনি আমার আরেকটা ঠ্যাং কেটে বাম পাল্লায় দেন, টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে যাবে। মান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যে রাজ কায়েম করবে, যে বিচার করবে, সেই তো সুষ্ঠু বিচার করবে, ঠিক কিনা বলে? এটা হচ্ছে সেই কোরআন, যে কোরআনকে আমরা ভুলেছি, আপনি ভুলেছেন। আপনারা খেয়াল করবেন যে কোরআনটা আমরা জীবিত থাকতে কেউ পড়তে চাই না, মরে গেলে হাফেজ ভাড়া করে নিয়ে আসে। নাই? পেছনে কয়, সামনে কয় না, আছে না? আচ্ছা, আমি নিজেও একজন হাফেজ, আল্লাহ আমাকে হাফেজ বানিয়েছেন। আমি প্রায় 10 বছরের কাছাকাছি তারাবির নামাজ পড়েছি, খতম তারাবি, প্রায় আমি একাও পড়েছি তারাবি, খতম তারাবি। তো দেখেন, আমরা হাফেজ যারা আছি,
আমি নিজে খতম পড়েছি একটা সময় যখন বাচ্চা পিচ্চি ছিলাম। আমরা গেলে কি করি জানেন? আমি কোরআন পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফালাম্মা আন জাআল বাশীর আলকাহু আলা ওয়াজহি ফারতাদ্দা বাসীরা। আমি এই আয়াতটাই বের করছি, এটাই পড়লাম, পড়তেছি আর ভাবতেছি আজকে যদি 1000 টাকা দেয় ভাগে পাবো কয় টাকা? এটাই ভাবছি আমি নিজে ভেবেছি, সত্য কথা যেটা। আচ্ছা, কোরআন যখন কেউ পড়ছে আর সে চিন্তা করছে ভাগে পাবো কয় টাকা, কসম খোদার 1 পয়সাও লাভ হবে না। তা আপনি টাকাও দিলেন। আচ্ছা, যে মুর্দাটা শুয়ে আছে, লাশ, আপনার বাপের লাশ, মায়ের লাশ, এই মরা মানুষই কোরআন শোনে? বোঝে না রে ভাই, কোরআন কি শোনে? তো মুর্দারেও কোরআন শুনলো না, টাকাও লস, গুনাহ বরবাদ, মানে আমলটাও বরবাদ, গুনাহ লাসেন, আপনার টাকাও লস, তেলাওয়াতও লস, জীবনটাই লস। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মরা মানুষের জন্য কোরআনটা আসে নাই, আসছে আপনাদের জন্য, আমাদের জন্য। জীবিত অবস্থায় যে কোরআন পড়বে তার জীবনটাই তো সার্থক হবে, ঠিক কিনা বলে? আবার অনেকে ভাবে যে কোরআন খতম করলেই মনে হয় আমি সফল। ওই দেখবেন যে রোজার মাসের পরে হিসাব হয়, আরে আমার পুত্রবধূ 7 খতম, আমার বউ 20 খতম, আমার ছেলে 5 খতম, আর আপনি বলে আমি এমনি খতম, 10 খতম, 5 খতম। তো প্রিয় ভাইরা, এটা খতমের জন্য আসে নাই, এটা আসছে বোঝার জন্য, এটা আসছে আমলের জন্য। এটা দিয়ে আপনি দোকান উদ্বোধন করবেন, মিলাদ দিবেন, মরা মানুষ শোনাবেন, এটা সেই কোরআন নয়। এই কোরআন দিয়ে গোটা বিশ্বে ইসলামের রাজ কায়েম করতে হবে যুবক ভাইরা। দিস ইজ দ্যাট কোরআন, এটাই হচ্ছে সেই কোরআন। এই কোরআন থেকে আজকে আমরা তাফসীর শুনবো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? না, সাউন্ডটা পছন্দ হয় নাই, বলেন সবাই ইনশাআল্লাহ। 3টা তাকবীর দিবেন, তাকবীর শেষ, তাফসীর শুরু হবে। সোনামণি তুমি কই যাও? ঠ্যাং ভেঙে দিব রে, একদম চুপচাপ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন না ইনশাআল্লাহ? আমার সময় দেওয়া হয়েছে 1 ঘন্টা আমার নিয়মে, বাট নওগাঁয় তো নিয়ম দিয়ে নয়, ভালোবাসা দিয়ে হিসাব করতে হবে যুবক ভাইরা। আজকের মাহফিলে বউ আছে কার কার? একটু হাত তোলেন। এত বউওয়ালা লোক, মাশাআল্লাহ, মুরব্বি। আচ্ছা, হাত নামা। আর বউ নাই, সিঙ্গেল কারা কারা? একটু হাত তোলা। সব সিঙ্গেল তোমরা? সিঙ্গেলরা ঠান্ডায় খুব কষ্টে আছে মুরব্বী, আব্বা যান সময় থাকতে বিয়ে দিয়ে দা। আল্লাহ সিঙ্গেলদের কষ্ট দূর করে দিক, সকলের পড়া আমিন। সাউন্ডটা আর একটু বাড়াও। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়েরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার সিঙ্গেল ভাইয়েরা। দেখবো আজকে কে জিতে। বিবাহিত ভাইয়েরা একটা কাশি দেন, দেখা যাক কে পারে। প্রথম তাকবীর দিবেন ম্যারিড পিপল, সিঙ্গেল পিপল ইজ নট অ্যালাউড হিয়ার, সো স্টপ, কিপ কোয়েট, কিপ সাইলেন্ট। সিঙ্গেলরা মুখে তোমরা তালা লাগাও। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইয়েরা। বিবাহিত ভাইয়েরা সবাই রেডি আছেন তো? আলহামদুলিল্লাহ। দেখা যাক কে পারে। লিল্লাহি তাকবীর। ভালো ছিল, ভালো হয়েছে। সিঙ্গেলরা তোমরা কি হেরে যাবা নাকি বাবুরা? হেরে যাবা, হেরে যাবা। সিঙ্গেলরা কাশি দাও, হ্যাঁ, লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল, সিঙ্গেলদের সাউন্ড আছে ভালো। এমন তাকবীর এবার দিবেন যে আমি সহ, আমার ভাইয়েরা, সভাপতি সাহেব, আমি সহ আপনাদের স্লোগানের আওয়াজে স্টেজ ভেঙে নিচে পড়ে যাব, ঠিক আছে? সবাই একটা কাশি দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ভুল হয়েছে, সংসদে যাও। ওকে, লেটস ট্রাই अगेन টুগেদার। আবার বলছি, এবার যদি ভুল না হয়ে যায়, জোরে সোরে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নওগাঁবাসী যেখানে, মহাদেবপুরবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই জবান খুলে পড়া আমিন। I'm going to talk about the main topic. মূল বিষয়ে কথা বলতে চাই, একটা অ্যানাউন্সমেন্ট দিব, ঘোষণা। আজ আপনাদের জন্য একটা স্পেশাল গিফট নিয়ে আসছি, নেবেন? হাদিয়া।
তোহফা, গিফট। আমি আমার নিজের একটা ইউজ করা টুপি নিয়ে আসছি গিফট দেওয়ার জন্য আজকে। ये हर किसी को मिलने वाला नहीं है, ये नसीब की बात है। কপাল যার ভালো সে আজকে পেতে পারে, বাট ইউ নিড টু হ্যাভ সাম কোয়ালিফিকেশন, যোগ্যতা লাগবে একটা। যোগ্যতাটা কি আমি বলে দিচ্ছি। যে সূরা থেকে তাফসীর পেশ করব, যেই যুবক বা মুরব্বী এটাকে মনোযোগ দিয়ে শুনবে এন্ড দেন মেমোরাইজ করবে, মুখস্থ করবে। আপনি চাইলে আপনার ফোনে লিখতে পারেন, নট আ বিগ ডিল, অথবা আপনি চাইলে আপনার কাগজে কলমেও লিখতে পারেন আমি কি বলছি, বাট আপনাকে বুঝতে হবে আমি কি বলছি। যদি শেষে গিয়ে আপনি আমার তাফসীর থেকে উত্তর করতে পারেন, তবেই আজকে এই টুপিটা আমি আপনাকে পরিধান করায় দিব। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। সাউন্ড বলতে হবে জোরে সোরে, বলেন ইনশাআল্লাহ। তাহলে কি শুধু কান দিয়ে শুনলে হবে না, দিল দিয়ে শুনতে হবে। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজ কোরআন থেকে আমরা যে সূরার তাফসীর পেশ করব, সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। নগর মহাদেবপুরের ভাইরা, সূরাতু আলাম নাশরাহ। কিছু বেসিক নলেজ দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনে নেন। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। বলেন সবাই কয়টা? না, সাউন্ডটা কমে গেছে। বলেন সবাই কয়টা? কোরআনের সংখ্যা অনুযায়ী এই সূরাটা হচ্ছে 94তম সূরা। কত নম্বর সূরা? 94, 94তম সূরা। এই সূরাটা হচ্ছে মাদানী সূরা নয়, এটা হচ্ছে মাক্কি সূরা। মাদানী না মাক্কি? এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। বলেন সবাই কয়টা? 1টা। তাহলে এটা আছে 30 নম্বর পারায়। সূরার সংখ্যা অনুযায়ী এটা হচ্ছে 94তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা, আর রুকু হচ্ছে মোট 1টা। এটা হচ্ছে বেসিক নলেজ অফ দিস সূরা, প্রাথমিক কথা এই সূরা নিয়ে। ইমাম সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, কেউ যদি কোরআনের কোনো আয়াত কিংবা সূরার তাফসীর পেশ করতে চায়, there are 5 things that is most important to talk about. 5টা বিষয়ে কথা না বললে তাফসীর সম্পূর্ণ হয় না। ফার্স্ট অফ অল, প্রথম হচ্ছে রাইট প্রনাউন্সিয়েশন, সঠিক শুদ্ধ তেলাওয়াত। 2, রাইট ট্রান্সলেশন, তরজমা, সঠিক তরজমা। 3, শানে নুজুল, হোয়াটস দ্য ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড ইট, এই সূরা কখন নাজিল হয়েছে অথবা কেন নাজিল হয়েছে। অথবা আমরা বলতে পারি 3 নাম্বার হচ্ছে হোয়াটস দ্য সেন্ট্রাল থিম অর সাবজেক্ট ম্যাটার অফ দিস সূরা, এই সূরার মূল বিষয় কি। 3 নাম্বার। 4 হচ্ছে হোয়াটস দ্য এক্সপ্লেনেশন অফ দিস সূরা, প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা কি হবে। এন্ড দ্য লাস্ট এন্ড দ্য ফাইনাল ওয়ান ইজ হোয়াটস দ্য লেসন that you have got from this surah, এই সূরা থেকে তুমি শিক্ষা কি পেয়েছো। এই 5টা বিষয় যে কথা বলবে তার তাফসীর সম্পূর্ণ হবে, ঠিক কি না বলে? আসুন আমরা, তোমরা কিন্তু মাইর খাবা আমার কাছে। এতবার কেন সাউন্ড করছো তোমরা? কলিজারা আমার বাবুরা, সাউন্ড করো না, আর কোনো কথা বলো না। এই 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 তোমরা সাইড হয়ে যাও, বামে যাও, বামে যাও, একদম বামে যাও, সাইড হয়ে যাও। কলিজারা সাইড হয়ে যাও, কেন সবাই চুপচাপ, কথা বলো না। সবাই একটা কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমরা প্রথম অংশে যাচ্ছি, সূরাটার সঠিক তেলাওয়াত আমি তেলাওয়াত করছি। লিসেন টু দিস উইথ ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ দিয়ে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। الله أكبر। সঠিক তেলাওয়াত।
The second part is the translation of this surah. তরজমা কি হবে? Just তরজমা বলছি, not ব্যাখ্যা, just তরজমা। Alam nashrah laka sadrak. O my prophet, did I not open your heart? নবী হে, আমি কি আপনার বুক বা হৃদয়কে প্রশস্ত করি নাই? Number 2, wa wada'na anka wizra. O my prophet, we removed from your backside the pain. আমি আপনার পিঠ থেকে আপনার ব্যথাকে, কষ্টকে, আঘাতকে দূর করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন সবাই। আল্লাযী আনকাযা যাহরাক, which had weighted upon your back. যেই বোঝা আপনার পিঠকে ভারী করেছিল, সেই বোঝাকে নামিয়ে দিয়েছে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন তো সেই রবকে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়েন সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে, আপনার রব আপনার পিঠের বোঝাকে হালকা করে দিয়েছে। ওয়ারাফা'না লাকা যিকরা, and we have raised your status high, very high and highest big. ও নবী, আপনার সম্মানকে আমি আল্লাহ তাআলা আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা, আপনার স্ট্যাটাস, আপনার শান, আপনার সম্মান আমি আল্লাহ আসমান পর্যন্ত নয়, আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ হয় না, পড়েন সবাই সুবহানাল্লাহ। فإن مع العسر يسرا إن مع العسر يسرا. Indeed and verily with every hardship there is ease. প্রত্যেক কষ্টের সাথে স্বস্তি দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? فإذا فرغت فانصب. So whenever you are free from your duties, stand up. যখন তুমি অবসর হয়ে যাবা, নামাজ পড়বা এক সপ্তাহের জন্য, তিনি কে? ওয়া ইলা রাব্বিকা ফারগব। যখন দুঃখ কষ্ট আসবে, আগে বউয়ের কাছে নয়, বাবার কাছে নয়, মায়ের কাছে নয়, পরিবারের কাছে নয়, সমস্ত দুঃখ কষ্ট বলবেন তাহাজ্জুদ জায়নামাজে এক সপ্তাহের কাছে, তিনি কে? এই হচ্ছে আয়াতের তরজমা। 3 নাম্বার আসুন আমরা জেনে নেই এই আয়াতের মূল বিষয়বস্তু কি। আমার কথা কি বোঝা যায় না? আমি শুনি নাই, বোঝা যায় না? এই আয়াতের মূল মেসেজ বা সেন্ট্রাল থিম হচ্ছে নেভার লুজ হোপ। ভরসা হারিও না, হতাশ হয়ে যেও না, ভরসা রাখতে হবে এক সত্তার উপরে। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? আচ্ছা, নওগাঁর মহাদেবপুরের ভাইয়ারা কিছু কথা জিজ্ঞেস করি, দিল থেকে ফিল করে বলেন, আমরা কি তাফসীর শুনতে চাই না? আমি শুনি না, চাই না। এই দিলে হাত রেখে কম তো আমাদের এখানে এমন কোন যুবক মা মুরব্বী কি আছে যার জীবনে কোনো গুনাহই নাই? এমন কেউ কি আছে? আর এটা এখন কেন? এটা তো শুরুতে করতে হবে এখন। আচ্ছা ঠিক আছে, আমি বলি, হয় শুরুতে না হয় শেষে, যে কোনো একটা। আচ্ছা শেষের দিকে তাহলে থাকে না? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার, ওকে। সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দেন জোরে, লিল্লাহি তাকবীর। এখানে এমন কেউ কি আছেন যার জীবনে কোনো গুনাহই নাই? এরকম কেউ কি আছে এখানে? আমাদের যত গুনাহ, যত জুলুম, যত পাপ, এটা কেউ না জানলেও জানে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ো আমিন। আল্লাহ তাআলা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। ও নবী, আমি কি আপনার বক্ষদেশকে প্রশস্ত করি নাই, খুলে দেই নাই? এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে মোট 3টা। বলেন সবাই কয়টা? 1 নাম্বার, ও নবী
আপনার হৃদয়ে আমি এতটা সাহস দিয়েছি, এতটা প্রবল শক্তি দিয়েছি, আপনি ইসলামের হক কথা গোটা কাফেরদের সামনে দাঁড়িয়ে বলবেন, আপনার চুল পরিমাণ কোনো ভয় লাগবে না। ঠিক কিনা বলেন? এই কণ্ঠ আমরা দেখেছি আল্লামা সাইদি হুজুরের মুখে। বাতিলদের সামনে এমন স্পষ্ট ভাষায় কথা বলেছেন, পুরো পার্লামেন্ট সংসদ সদস্যরা সব কেঁপে উঠেছে যুবক ভাইরা। ঠিক কিনা বলো? সেই সাইদি সাহেবকে ট্যাগ দিয়েছে রাজাকার। আপনারা ওনাকে ভালোবাসেন না সবাই? আচ্ছা, একটা দোয়া, আপনার ভয়টাই পাচ্ছেন না তো আবার ভাই? আমরা 5 আগস্টের আগে হক কথা বললে বলা হতো রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ। আমি একটা কথা বলেই ফেলি, আজকে সাহস নিয়ে বলছি, যদি নওগাঁর মহাদেবপুরে কোনো বাপের বেটার বুকের সাহস বেশি হয়, একবার রাজাকার কর না আপনি আমারে, আপনার পিঠের চামড়া একটাও থাকবে না যুবক ভাইরা। আল্লাহ সাইদি সাহেবের কবরটাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করুন। না, আমিনটা মন থেকে হয় নাই, পড়েন সবাই আমিন। ওনাকে বলা হয়েছে রাজাকার। উনি ওপেনলি সবার সামনে বলেছিলেন, 1971 সালের কোন মুক্তিযোদ্ধা অপরাধী যে আমরা বলি যুদ্ধ অপরাধী, এই রাজাকারের কোনো কাদা মাটি সাইদির গায়ে লাগে নাই। অতএব কেউ যদি আমাকে দলিল প্রমাণ ছাড়া রাজাকার বলে, বুঝতে হবে সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান নওগাঁর ভাইরা। ওনার কেউ প্রমাণ করতে পারেন উনি রাজাকার ছিলেন। ওনার বুকে এই যে সাহসটা, এই যে সাহস, এই সাহস দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা, আরো আসেন, আরো এক্সাম্পল দিয়ে আমাদের দেশ নিয়ে। মিজানুর রহমান আজহারী হুজুরের নাম শুনেছেন না আপনারা সবাই? নাম তো শুনছেন, নাম তো শোনাই হোগা, মাশাআল্লাহ। আল্লাহ হুজুরকে আরো নেক হায়াত দান করুন, পড়া আমিন। আচ্ছা, উনি তো এখন দেশে নাই, এখন তো এই দেশে নাই, আর এক দেশে আছে, আসবে আবার, আমরা বিশ্বাস করি। বাট হ্যাঁ, ওনাকেও কিন্তু ষড়যন্ত্র করে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। ঠিক না বললে তো ওয়াজ করা যায় না, কথা ঠিক আছে কিনা বলেন? ওনাকে বলা হয়েছিল, জীবন যদি বাঁচাতে চাও দেশ ত্যাগ করো, নয় তোমার উপরে সেই জুলুম হবে যা আগে হয়েছে। একটা জিনিস খেয়াল করেন, তারা যত বেশি ইসলামকে দমন করতে চেয়েছে, ইসলাম তত বেশি ফুলে ফেপে সামনের দিকে এগিয়ে গিয়েছে যুবক ভাইরা। ঠিক কিনা বলো? আজহারী সাহেবের সম্মান কমে গেছে না বেড়ে গেছে? এই যে সাহস, ইসলামের জন্য কাজ করে যাও তোমরা, সাহস দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহ বলছেন, নবী আমি আপনার হৃদয়ে অসংখ্য অগণিতবার সাহস দিয়েছি। আপনি কাফেরদের সামনে ইসলাম নিয়ে কথা বলবেন, কোরআন নিয়ে বলবেন, আপনার চুল পরিমাণ কোনো ভয় লাগবে না। সুবহানাল্লাহ। 2, আপনার হৃদয়টা ছোট কোনো হৃদয় নয়, এটা হচ্ছে ব্রড, বিশাল বড় হৃদয়। আমাদের মসজিদে আজকাল কি মারামারি, অমুকে সূরা ফাতিহা পড়ে ইমামের পেছনে, অমুকে পড়ে না, অমুকে বুকে হাত বাঁধে, অমুকে নাভির নিচে হাত বাঁধে, মারামারি করে শেষ। অমুকে আলিয়া, অমুকে কওমি, অমুকে জামাত, অমুকে চরমোনাই, অমুকে হেফাজত, অমুকে আলিয়া। এই মারামারি করতে 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 বাতিলরা আমাদের উপরে প্রাধান্য পেয়ে গিয়েছে যুবক ভাইরা। আপনাকে মাথায় রাখতে হবে, আমার প্রথম পরিচয় আলিয়া নয়, কওমি নয়, জামাত নয়, হেফাজত নয়, চরমোনাই নয়, শর্ষিনা নয়, বিএনপি নয়, আওয়ামী লীগ নয়। আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান যুবক ভাইরা। আর 5 আগস্টের আগে তো আমাদের উপরে জাতির পিতার নামটা চাপায় দেওয়া হয়েছে। জাতির পিতার নাম হচ্ছে বঙ্গবন্ধু। আপনাকে ভয়টাই পাচ্ছেন নাকি আজকে বাজে? আমি স্পষ্ট ভাষায় বলছি, কোনো ভয় নাই। আমাদের মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যুবক ভাইরা। খালি বঙ্গবন্ধু, সব জায়গায় বঙ্গবন্ধু। ঢাকায় গেছেন আপনারা কেউ কেউ, দেখবেন যেখানেই যাবেন খালি বঙ্গবন্ধু। ওয়াজ করতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, বলা যাবে নাকি যাবে না? যাবে যাবে যাবে। সাইদি সাহেবের থেকে কথাটা শুনেছিলাম, উনি বললেন যে এক লোক, ওই আমি আমার ভাষায় বলছি, 2024 সালে আপডেট করে বলছি, এক লোক বিদেশ থেকে আসছে, বাংলাদেশের চট্টগ্রামে ল্যান্ড করেছে। কোন গ্রাম? নওগাঁর মহাদেবপুরের ভাইরা, চট্টগ্রাম। তো when he was coming back from Chattogram to Dhaka, he saw a biggest tunnel,
সে দেখলো বিশাল বড় একটা টানেল, ভেতর দিয়ে একদম লম্বা টানেল। তো সে বলছে, আরে the people of Bangladesh, they are very poor, তোমরা তো অনেক গরিব দেশের মানুষ, এই টানেল তোমরা বানাইলে কেমনে? হোয়াট ইজ দ্য নেম অফ দিস টানেল? এই টানেলের নাম কি গো ভাই? তো সে বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। বলছে ওয়াও, গ্রেট, এক্সেলেন্ট, অনেক সুন্দর, লেটস গো হেড, সামনে চলো। ঢাকায় আসছে, ঢাকায় দেখছে বিশাল কারবার, আরে বিশাল লম্বা লম্বা উঁচু উঁচু ফ্ল্যাট, দালান কোঠা। বলছে ওয়াও, হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস? এই জায়গার নাম কি? তো ওই যুবক বলছে, স্যার এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বলছে মাশাআল্লাহ, অ্যাপ্রিশিয়েটেড, এত দালান, লেটস গো হেড, সামনে চলো। সামনে গিয়ে দেখছে বিশাল লম্বা একটা খাম্বা। নগর মহাদেবপুরের ভাইয়েরা, বিশাল লম্বা খাম্বা। আর এই যে একটা দুইটা তিনটা কতগুলো লাইট আছে, ওই খাম্বাতে চতুর্পাশে গোল করে লাইট দেওয়া, আর বিশাল বড় লাইট। তো সেই মুরব্বী বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস? এই জায়গার নাম কি? ওই যুবক বলছে এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। বলছে ওয়াও, মাশাআল্লাহ, হোয়াটস হ্যাপেনিং হিয়ার? এখানে কি হচ্ছে? সে বলছে, স্যার এখানে একটা ফুটবল খেলা হচ্ছে, নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট। ফুটবল খেলা, লেটস গো এন্ড ওয়াচ ইট এন্ড এনজয় টুগেদার, চলো আমরা খেলাও দেখবো, মজাও করব। দুইজন মিলে গেছে। এবার কথা বুঝে থাকলে উত্তর দেন, খেলার মাঝে একটা হার জিত আছে না গো ভাই? হ্যাঁ, কথা বলতে হবে তো, আছে না নাই? এক দল হারে তো আরেক দল, আরেক দল জিতে তো আরেক দল হারে। তো সেই দিন বিদেশি লোকটা দল নিয়েছে বঙ্গবন্ধুর দল। তো আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে আর কি, বঙ্গবন্ধু দল গেছে হেরে। তো দেখবেন যেই দল হেরে যায়, দর্শক শ্রোতা এত খেপে যায়, মার শালাকে ইট, আছে না এরকম? আছে না? ইট মারে, ডিম মারে, পাটকেল মারে, যা মন চাই তাই মারে। তো এক লোক এমনি ধইরা ঠাস করে একটা ইট মারছে। তো ওর কপাল খারাপ, ওর মাথায় একটা ইটের বাড়ি লাগছে। এক বাড়িতে অজ্ঞান হয়ে গেছে। 2 ঘন্টা কোনো সেন্স নাই, 2 ঘন্টা অজ্ঞান। 2 ঘন্টা পরে কোনো মতে চোখ খুলেছে, আরে ভাই আমি কোথায়? আরেকজন বলছে, ভাই আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটালে। কারণ বিদেশি লোক বলছে, ভাই আল্লাহর রাস্তে মাফ চাই, একটু পর তোমরা আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যাইও না। তার মানে আমরা যা বুঝলাম যে আমাদের এই দেশে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল আমার যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মিল্লাতে আবিকুম ইব্রাহিম, মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা বলে? এটা সাহস লাগবে, বুক বড় হওয়া লাগবে, তাহলে আপনি বলতে পারেন।